নমস্কার বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাল শুক্তনির একটা ভীষণ সুস্বাদু আর সহজ রেসিপি। এটা বানাবার জন্য প্রথমেই ছোট কাপের 1 কাপ মটরের ডাল আমি শুকনো অবস্থায় মেপে নিয়ে তারপর আধ ঘন্টা আগে এটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরেই যেটা আমি করে রেখেছি সেটা হলো সবজিগুলো কেটে রেখেছি। প্রথমে এখানে লাগছে একটা লাউয়ের আমি 4 ভাগের 1 ভাগ নিয়েছি, একটা মিডিয়াম সাইজের লাউয়ের বড় বড় টুকরো করে কেটে রেখেছি। আর নিয়েছি 4টে সজনে ডাঁটা, একটু মোটা টাইপের ডাঁটা হলে ভালো হয়। আর লাগছে এখানে উচ্ছে, এখানে আমি 4টে উচ্ছে নিয়েছি ছোট সাইজের, আপনারা করলাও ইউজ করতে পারবেন। আর নিয়েছি হাফ ইঞ্চি আদার টুকরো। এবার এই উচ্ছেগুলো আমি একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। আর এবার এটাকে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব, যাতে উচ্ছে থেকে জলটা ছেড়ে দেয় আর এগুলো তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। এখানে আমি 1/4 চা চামচের থেকেও কম হলুদ নিয়েছি আর হাফ চামচ নুন নিলাম। এটাকে সাইডে রেখে এবার প্রেসার কুকারে ডালটা আমি সেদ্ধ করব, তাই একটা প্রেসার কুকারের মধ্যে এই ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। ডালটার মধ্যে এবার আমি দিয়ে দেব প্রয়োজন মতো নুন। এখানে আমি 2 চা চামচ নুন ইউজ করেছি। আর তার সাথে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো। 1 কাপ এখানে আমি ডাল নিয়েছি, তাই জল নিয়ে নিচ্ছি 5 কাপের মতো। তারপর ঢাকা বন্ধ করে দিয়ে এটাকে আমি 2টো হুইসেল আসা পর্যন্ত সেদ্ধ করে সাইডে রেখে দেব। এবার একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ সরষের তেল নিয়ে নিয়েছি। আর এই যে ডাঁটাগুলো ছিল সেই ডাঁটাগুলো তেলের মধ্যে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এতে করে এই ডাঁটার স্বাদ বহুগুণ বেড়ে যায়, ডালের মধ্যে দিলে খেতে খুব সুস্বাদু লাগে। অল্প একটুক্ষণ ভেজে নেব, খুব বেশি ভাজবার দরকার নেই। 1-2 মিনিট তেলের মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েই এটাকে আমি নামিয়ে রাখছি। এই যে দেখুন ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিলাম। বাকি থাকা তেলের মধ্যে এবার নুন হলুদ মাখিয়ে রাখা এই যে উচ্ছেগুলো ছিল সেগুলো দিয়ে এবার আমি এগুলোকে ভেজে নেব। উচ্ছেগুলো ভাজা হতে থাক আর অন্যদিকে আমি দেখে নিই ডালটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন ডালটা মোটামুটি সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে এখানে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। লাউয়ের সাথে সাথে এখানে আমি ভেজে রাখা যে সজনের ডাঁটাগুলো ছিল সেই ডাঁটাও দিয়ে দেব। এইভাবে এই ডাল শুক্তনি রান্না করলে এই সিজনে খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে। আপনারা অবশ্যই এই ডাল শুক্তনি বানিয়ে একবার ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের কাছেও রেসিপিটি ভালো লাগবে। এবার আবারও ঢাকা বন্ধ করে দিয়ে 2টো হুইসেল ডালটাকে আমি দিয়ে নেব। অন্যদিকে দেখুন এই উচ্ছেগুলো একটু লাল লাল করেই আমি ভালো মতো ভেজে নিয়েছি, এগুলো এবার তুলে রাখলাম। অন্যদিকে ডালটা আমি ফোড়ন দেব, সেই জন্য ফোড়নগুলো রেডি করেছি। দেখুন এখানে নিয়েছি 5 ফোড়ন। এগুলো নামেই 5 ফোড়ন, 5 রকমের ফোড়ন কিন্তু এর মধ্যে থাকে না, তাই অ্যাডিশনালি এখানে আরও কিছু আমি গোটা মশলা নেব। অল্প একটু জিরে নিয়েছি গোটা, আর নিয়েছি অল্প একটু রাঁধুনি, আর তার সাথেই নিয়েছি অল্প একটু গোটা কালো সর্ষে। এগুলো সব মিলিয়ে এখানে আমি 1 টেবিল চামচের মতো এই ফোড়নগুলো রেডি করেছি। তার সাথেই নিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে এভাবে ছিঁড়ে, আর তার সাথেই নিয়েছি একটা তেজপাতা। এবার চলুন ডালটাকে সাঁতলে নেওয়া যাক। প্রথমেই কড়াইয়ের মধ্যে এখানে আমি 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম করে নেবার পর এবার এর মধ্যে যে ফোড়নগুলো রেডি করে রেখেছিলাম সেটা দিলাম, অল্প একটুখানি হলুদের গুঁড়ো দিলাম, আর তার সাথেই যে আদাটা ছিল ওই আদাটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটাই ফোড়নের সাথে মিশিয়ে অল্প কিছুক্ষণের জন্য ভেজে নেব। 1 মিনিটের জন্য এটা ভেজে নিলেই হবে। আদার যে সুন্দর একটা গন্ধ আছে সেটা ডালের মধ্যে থাকলে খেতে ভালো লাগবে, তাই খুব বেশি ভেজে নিলে চলবে না। এবার এর মধ্যে আগের থেকে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাই দিয়ে দিচ্ছি। ডালের সাথে ফোড়ন ভালোভাবে মিশে যাবার পর এর মধ্যে এখানে আমি দিয়ে দেব এবার ভেজে রাখা উচ্ছেগুলো। এই রান্নায় আপনারা উচ্ছের জায়গায় করলাও কিন্তু ব্যবহার করতে পারবেন। সমস্ত কিছু এইভাবে ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। এই রান্নায় আমি মটরের ডাল ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু কাঁচা মুগের ডাল দিয়েও এই রান্নাটা তৈরি করতে পারেন। এখানে আমার কনসিস্টেন্সিটা একটু ঘন মনে হচ্ছিল, তাই অল্প একটু জল দিলাম, একটু দিয়ে দিয়েছি মিষ্টি ডালের স্বাদটা অ্যাডজাস্ট করবার জন্য। আর সমস্ত কিছু মিশিয়ে নেবার পর এখানে আমি ফ্লেম অফ করে দিচ্ছি। দেখুন ডাল একদম তৈরি হয়ে গেছে। ভালো লাগলে লাইক, চ্যানেল